অনামিকা থেকে কয়েকটা কথা বলবার জন্য শুটিং এর এক্সপিরিয়েন্স যদি ছোট্ট করে একটু অভিজ্ঞতা আপনার কাছ থেকে জানতে চাই। আন্তর্জাতিক নারী দিবসে আমার একটি কথা বলার, আমি যখন 74-এ 17 বছর বয়সে ফার্স্ট ইয়ারে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়ে ওখান থেকে এক ভদ্রলোক আমাকে অফার দিলেন, শ্যামা করেছিলাম, আমি নাচতাম। শ্যামা দেখে উনি আমাকে বললেন, তুমি সিনেমা করবে? আমি সিনেমাই দেখি, কারণ আমরা বাংলাদেশের লোক ভীষণ কনজারভেটিভ। তো যাই হোক, যেভাবেই হোক আমি সিনেমা এলাম। কিন্তু আমার মাকে শুনতে হতো, আত্মীয় স্বজন সবাই মিলে বলতো, কিরে তোরা খেতে পাস না, মেয়েকে বায়োস্কোপে নামিয়েছিস? আর আমার মা বেলুন, ওই যেটা রুটি বেলে, ওটা দিয়ে সারাশিরি আমাকে মারতে, যে কেন তুমি কেন এইসব করবে, তোমাকে আমি বলছি তুমি মেয়ে হয়ে এসব করো না। তো সেই আমি আজকে এখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি কথা বলব। নারীরা এগিয়ে চলেছে, কোথায় নেই। সারা বিশ্বে নারী দেখিয়ে দিয়েছে যে নারীরা কি করতে পারে, এবং আমি তাদেরকে একটাই, যদি আমার আশীর্বাদ করার ক্ষমতা থাকে, তাহলে আমি একটাই কথা বলবো, এগিয়ে চলো, থেমে থেকো না, এগিয়ে যাও, দেখবে সব কিছু পাবে। সেই জন্য আমার একটাই কথা, যে সমস্ত, আমি মেয়ে বলে ঘরের কোণে বসে থাকবো, বিয়ে করব, বাচ্চা কাচ্চা মানুষ করব, আমি বলছি না সেটা না করতে, সেটাও জীবনে মেয়েদের দরকার, কিন্তু কিন্তু ভয় না, চুপি সারে না, এটা জীবন, জীবনকে মেনে নিয়েই সেইভাবে এগিয়ে চলো। কি ধন্যবাদ, নমস্কার। আর ফুলপিসি এডওয়ার্ডের কথা বলব, কারণ 25 বছর ধরে আমি এই উইন্ডোজের ছবি দেখে যাই, যত ছবি আসে, আর বসে বসে দেখে আর মনে মনে ভাবি যে এই উইন্ডোজ কোনোদিন আমাকে ডাকবে না, ও কোনোদিনও বোধহয় আমাকে নেবে না। এই করতে করতে 25টা বছর কেটে গেল। ওমা, আমি ডাক পেলাম, আমি আগেই ডাক পেলাম ভানুপ্রিয়া ভূতের হোটেলে, কিন্তু সেখানে অরিত্র মুখার্জি ছিল, আমি পেয়েছি, অর্ধেকটা পেলাম। আমি আশা করে বসেছিলাম শিবুর ডিরেকশন, নন্দিতা ডিরেকশনে আমি কাজ করছি, তো সেটাও এসে গেল। আমি অনুরোধ করবো আমাদের বন্ধুদের, ডিয়ার ফ্রেন্ডস অফ দ্য মিডিয়া, আপনারা কাইন্ডলি যদি এই সামনের জায়গাটাকে খালি ছোটবেলা থেকেই দাদিমা, দিদিমা, ঠাকুমা, জেঠি, কাকি, এদের সঙ্গেই মানুষ হয়েছি। কাজেই আমার নারীদের এক্সট্রা পাওয়ার সম্পর্কে আমার কোনো সেরকম কিছু বলার নেই। ওরা অলওয়েজ পাওয়ারফুল। উনিই সংসার চালাতেন, কোথায় কি হচ্ছে কি না হচ্ছে দাদু কিছু জানতেন না। উনি ইউনিভার্সিটিতে লেকচার দিতেন আর চলে আসতেন। কাজে এটা হলো নারী দিবস। নারী দিবস, নারীরা অলওয়েজ পুরুষের থেকে অনেক বেশি সশক্ত, অনেক বেশি পাওয়ার ধরে। এটা আমি কিন্তু মন থেকে বলছি, এটা এতটুকু ইয়ে নয় যে ওরা কীভাবে চালনা করে, এবং ওরা অনেক বেশি ম্যাচিওর, যেটা পুরুষ একেবারেই নয়। পুরুষরা একটু আবেগপ্রবণ হয়, নারীরা একটা ব্যালেন্সিং অ্যাক্টে থাকে, সেটা কিন্তু খুব ভালো বিশ্ব সংসারের জন্যও। ফুলপিসি এডওয়ার্ড, আমি সবসময় মনে করি, আমি পুরনো দিনের ছবি, সেখানে কি করেছিলাম, ওই সব নিয়ে আমি ঢুকি না করে দিই। কাজেই যখন আমি প্রথম উইমেন্স ডেতে কার কথা সব থেকে বেশি মনে পড়ে, তো অবভিয়াসলি আই এম শিওর এখানে অনেকেই যারা আছেন, উইমেন্স ডেতে প্রথমে মায়ের কথাই মনে পড়ে, যে মায়ের কাছ থেকে কি কি শিখলাম। মায়ের কাছ থেকে অনেক কিছুই শিখেছিলাম। একসঙ্গে আমি এক্ষুনি ইন্টারভিউতে বলছিলাম যে একই সঙ্গে ঘরের কাজ, থিয়েটারের কাজ, সব কিছু নিপুণভাবে করতে পারতেন। উনি খুব ভালো, দুর্দান্ত ছাত্রী ছিলেন, গোল্ড মেডেলিস্ট ছিলেন। উনি খুব ভালো রান্না করতেন, তেমন ভালো এমব্রয়ডারি করতেন, তেমন ভালো পিয়ানো বাজাতেন, তেমন ভালো অভিনয় বেলা শেষেতে হয়েছিল। বেলা শেষেও সে একটা খুব মজার বিষয়, মা, আমি তো মায়েরই মেয়ে, তো যখনই প্রথম কেউ কোনো কাজ করতে বলে, আমার প্রথমেই মনে, ওরে বাবা আমি পারবো না, ওরে বাবা এ কি করে করবো,
তো আমার মা একদম ওরকম ছিল, যখনই বলা হতো যে মা এটা করবে, তো মা ওরে বাবা আমি পারবো না, আমাকে এসে বলতো তুই কিছু করে বোঝা যাতে আমাকে বাদ দেয়, আমি কিছুতেই পারবো না। তো মেট দিদি অ্যান্ড শি সেড, মানে দ্য ওয়ে শি সেড ইট, যেটা তোমাকে করতেই হবে, ইউ হ্যাভ নো ওয়ে আউট, তোমাকে করতেই হবে। তো সেইটা কিছু একটা আমাকে স্থির করে দেয় এবং আমি তারপরে ইচ্ছেতে পাঠ করি এবং ওদের সঙ্গে আমার দীর্ঘ কানেকশন। ঠিক একইভাবে আমি নৈহাটিতে আবার প্রলয় শুটিং করছিলাম, হঠাৎ করে একদিন দিদি আমাকে ফোন করে বলেন, শোনো একটা পার্ট জিনিয়া লিখেছে, ওটা তোমাকে করতে হবে, তুমি একদম না বলবে না, ডোন্ট ইভেন ট্রাই অ্যান্ড সে নো। ওকে দিদি, মানে শি হ্যাজ দিস মানে হিপনটিক কোয়ালিটি আই থিঙ্ক, যে ওরকম করে টক করে ধরে নিয়ে ঠিক রাজি করিয়ে নিতে পারে। এবং তারপরে ফুল পিসু এডওয়ার্ড হলো, দারুণ মজার শিডিউল, খুব খাটনির শিডিউল, ভোরবেলা থেকে রাত অবধি, কিন্তু এত আনন্দ হয়েছে, একটা পরিবার, একটা আমরাও, মানে আমি তো শিবু দিদিকে চিনতাম, জিনিয়াকে চিনতাম, কিন্তু এখানে গিয়ে অনামিকা দি, শ্যামক্তিকে আমি অনেকদিন চিনি, ওর সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি একটা সিরিয়ালে, অনামিকা দি, তারপরে আমাদের রাইমা এবং সবাই আমরা যে এত আনন্দ করেছি। মানে দুপুরবেলা যখন শুটিংয়ে আমার একটুখানি ফ্রি থাকতাম, আমি ঘুমিয়ে পড়তাম, আই লাভ টু স্লিপ, তো আমি শুয়ে পড়তাম আর রাইমা এসে আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে বিভিন্ন গল্প, সেই গল্প শেষকালে আমি ওকে বলতাম তুই প্লিজ নিজের ঘরে যা এবার। তো শি ওয়াজ গিভেন আ নাইস রুম, ও কতক্ষণ ওখানে বসেছে আমি জানি না, ও এখানেই থাকতো এবং উই হ্যাড আ গ্রেট টাইম, মানে দারুণ মজা হয়েছে আমাদের সবার। অনামিকা দি যতবার কলকাতা ফিরে এসেছেন আবার গেছেন, খাবার নিয়ে গেছেন, সর ভাজা খাইয়েছেন, এত যে আনন্দ হয়েছে আমাদের, আমাদের এত গসিপ হয়েছে, এত মজা হয়েছে যে সেটা মানে বলার ফ্যান্টাস্টিক টাইম। দিদিকে বলতাম যে আমার ঘরে নিশ্চয়ই ভূত আছে, কারণ আমি রোজ পার্টির আওয়াজ শুনছি, গান বাজনা হচ্ছে আর আমি ঘুমোতে পারছি না। তো এভরিডে আমি ভীষণ টায়ার্ড ছিলাম, আমি বললাম দ্যার ইজ ডেফিনেটলি আমার পাশের এই হোটেলে ভূত আছে। তার মানে ভূতের এক্সপিরিয়েন্সে, হ্যাঁ মানে ভৌতিক এক্সপিরিয়েন্স হয়েছে গোল্ডেন রিট্রিট হোটেলে। তারপর আমাকে পরে শিডিউল শেষ হওয়ার পর আমাকে নমিতাদি বলল যে ওটা ভূত না, মানে দ্য ওয়ালস আর সো থিন, ইউ ক্যান হিয়ার দ্য নেবার্স টক, ওটা বোধহয় টিভি চলছে, বাট আফটার 5 days অফ সাফারিং। ওকে, আমরা একটু পিছিয়ে আসবো বিকজ আমাদের এখানে এবার সাহেব আমাকে বললো আই ওয়াজ নেক্সট টু ইয়োর রুম, তো মাস্ট বি সাহেব পার্টিং অনলি। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শুট। সো হু ওয়াজ ইয়োর বেস্ট ফ্রেন্ড ডিউরিং দ্য শুট? এটা একটা খুব প্রশ্ন, যেটা থেকে কিন্তু অনেক কিছু আমরা জানতে পেরে যাব। বেস্ট ফ্রেন্ড শুটিংয়ে কে? সবাই, আমি এটা সবাই, আমি অল অফ মাই কাস্ট অ্যান্ড ক্রু সবাই আমার বেস্ট ফ্রেন্ড। আর গণেশ গণেশ আমার বেস্ট ফ্রেন্ড ছিল, বাট সবাই, সোহিনী, শ্যামপ্তি, অনামিকা দি, আর অর্জুনদা বললো এখানে দিস শুটিং ওয়াজ ভেরি স্মুথ, কিন্তু আমি যখন ওনার সঙ্গে শ্যুট করছিলাম উনি বলছিলেন যে ইফ আই শ্যুট উইথ ইউ আই হ্যাভ টু কল অ্যান অ্যাম্বুলেন্স। তো এই অ্যাম্বুলেন্সের গল্পটা একটু ছোট্ট করে জেনে নিই। হিল টেল ইউ। ওকে, গ্রেট। তো আর্লি কল টাইম নাকি লেট ব্যাকআপ, কোনটা রাইমা পছন্দ করে? আর্লি কল টাইম, কন্ট্রারি টু পপুলার বিলিফ। আমাদের কাছে বিশেষ বিশেষ খবর রয়েছে যে ব্যাঙ্গালোর থেকে অনেক খাবার দাবার নিয়ে নাকি এসেছিল রাইমা সেন শুটিংয়ে, এই ব্যাপারে একটু আমরা জানতে চাই আর একটু বিশদে। জাস্ট ওয়ান ডে আমি ভাবলাম যে সবাইকে একটা ট্রিট দিই, তো দেয়ার ওয়াজ সাম লাভলি ঘি রোস্ট চিকেন, রাইস, আর মনে নেই, বাট হ্যাঁ একদিন সবাইকে ইউনিটকে ট্রিট দিলাম বাস। এটার জন্য একটা স্পেশাল হাততালি, কিন্তু ইভেন অনামিকা দিয়ে সর ভাজার জন্য হাততালি, কিন্তু এই যে খাবার দাবার নিয়ে গল্প হচ্ছে, রাইমা আবার খাবার মানে কিরকম? অনামিকা দি অলসো ওয়াজ মাই ফেভারিট, ওনার গল্প মানে আমি সারাদিন ওনার গল্পই শুনতে পারি, অ্যান্ড নো শুটিং, জাস্ট লিসনিং টু হার স্টোরি। শিবু বলতো যে তোমার ডায়লগ আছে, ডায়লগ শিখবে না? ওকে, তাহলে অনামিকাদির সম্বন্ধে একটা সিক্রেট যদি জানতে চাই, একটা সিক্রেট যেটা রাইমা আজকে বলবে এক্সক্লুসিভলি আমাদের এই র্যাপ আপ স্পেশাল সানডাউনার পার্টি অফ। সিক্রেট সেরকম কিছু নেই, না সিক্রেট কিছু নেই।
Why will I say her secrets? না না, not her secret, but any secret that is shareable, of course. মানে কিছু একটা যেটা একটু একটু সিক্রেট কিন্তু বলাও যায় আর কি। ছোট্ট করে জানতে চাইবো তোমার এক্সপিরিয়েন্স উইথ দ্য কাস্ট অ্যান্ড ক্রু, ফুলপিশো এডওয়ার্ডের সম্বন্ধে তুমি কি বলতে চাও? আমার ফার্স্ট টাইম শিবু আর নদিতার সঙ্গে কাজ করে অ্যান্ড আমার খুবই ভালো লাগলো। আই হ্যাড গ্রেট ফান। আমি বলবো যে সোহিনীর জন্য বোধহয় ওয়ার্কলোডটা বেশিই ছিল, কিন্তু আমার জন্য না। আমার জাস্ট মনে আছে এই পুরো শুটিং এক্সপিরিয়েন্স আই হ্যাড গ্রেট ফান। অ্যান্ড আমার খুব দুঃখ লাগছিল when we had to go home, এটা আমার হয় না জেনারেলি। And we had great fun, lot of gossip sessions, and we made very very good solid friends in this film. So I'll take back that from this film more than the shooting part. But of course আমি সেদিন ডাবিং করলাম আর দেখেও আমার খুব ভালো লাগলো। So I'm happy with the the film. Amazing. We wish you all the best. Keep shining, keep soaring. এটা জোরে চল। ভীষণ ভীষণ তাহলে ভীষণ একটু ছোট্ট স্পেশাল করে আমাদেরকে একটু বলে দাও তোমার এক্সপিরিয়েন্স, স্পেশালি যেহেতু প্রথম ছবি। একদম জীবনের প্রত্যেকটা প্রথম মুহূর্তই আমার মনে হয় ভীষণ স্পেশাল হয়, এমন একটা অনুভূতি যেটা সারা জীবন মনে দাগ কেটে যায়। আর সেটা যদি ভালো অনুভূতি হয় এবং ভালো কোনো এক্সপিরিয়েন্স হয় তাহলে তো সারা জীবন সেটা মনে কোঠায় থেকে যায় আর কি। আমার কাছে এটা হচ্ছে ফ্রম ভিশন টু রিয়েলিটি এরকম একটা মোমেন্ট। এত বছর ধরে যাদের ছবি দেখে এসেছি বাবা মাকে সঙ্গে নিয়ে, ফাইনালি তাদের সাথে কাজ করার একটা সুযোগ। ইটস এ বিগ অপরচুনিটি ফর মি। এবং প্রথম যখন এই অপরচুনিটিটা আমি পাই, সবার আগে যেটা কাজ করে হচ্ছে নার্ভাসনেস, যে এত গুণী গুণী শিল্পীদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি, সেখানে আমি কতটা কি জাস্টিস দিতে পারবো কিংবা কতটা কমফোর্টেবল ওয়েতে আমি কাজ করতে পারবো। প্রত্যেকে আমার থেকে এত 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 সিনিয়র, কিন্তু দায়িত্ব নিয়ে দিদি এবং দাদা আমাকে সে কমফোর্ট জোনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে শুটিং শুরু হওয়ার আগে, এবং ফ্লোরে আমরা সবাই এত মজা করে কাজ করেছি। আমার প্রত্যেক কো অ্যাক্টর, মানে সেটা অনামিকা দি, এত মিষ্টি একটা মানুষ, মানে অনামিকা দিকে যে চরিত্রে আমরা দেখে এসেছি সেখান থেকে একটা ভয় কাজ করে যে ভীষণ গম্ভীর হবে বা খুব বকা দিয়ে দেবে, কিন্তু এত মিষ্টি। সৈনিদিকে অনেক আগে থেকে চিনতাম, কিন্তু এবার মানে এই প্রজেক্টটা থ্রু দিয়ে আরও নতুন করে চিনলাম, সম্পর্কটা অনেক বেশি গভীর হলো। রাইমাদি, অর্জুনদা, সাহেবদা, সৌমদা, ঋষভদা, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকের সাথে আমি এত সুন্দরভাবে কাজ করেছি, এত মিলেমিশে আমরা কাজ করেছি। মেকআপ রুমে সে কমফোর্ট জোনটা আমাদের তৈরি হয়ে গেছিলো। ইনফ্যাক্ট আমাদের এই ছবিতে বেশি কিছু তো অবভিয়াসলি বলতে পারবো না, মেয়েদের বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, তো সেখান থেকে আলাদা করে কোনো এফোর্ট দিতে হয়নি আমাদের এই বন্ডিংটা তৈরি করার জন্য। আর ফ্লোরের দায়িত্বে তো ছিলেন দিদি এবং দাদা, দায়িত্ব নিয়ে আমাকে কমফোর্টেবল করে দিয়েছে। দারুণ 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 একটা এক্সপিরিয়েন্স, মনে রাখার মতো, সারা জীবন আমার মনে থাকবে। অ্যান্ড আমি ভীষণ আশাবাদী এই ছবিটা নিয়ে, আমার প্রথম ছবি, নিশ্চয়ই দর্শকদের মন জয় করবে। অসাধারণ। তো এত বিশিষ্ট মানুষদের সাথে তুমি কাজ করেছো, ভেটারান অ্যাক্টার্স, লেজেন্ডস অন স্ক্রিন। তো যদি জিজ্ঞেস করি যে একটা নতুন কিছু যেটা শিখেছো? এরকম একটা কিছু না বলা যাবে না, মানে কারণ কেউই কিন্তু ওই কিছু শেখাতে হবে বলতে হবে বলে আমাকে কোনো টিপস দিচ্ছে এরকম কিছু নয়। কথা বলতে বলতে আমার মনে হয় যে এত সিনিয়র মানুষদের সাথে যত আমরা কথা বলি অনেক কিছু আমরা জানতে পারি, কথার মধ্যে দিয়ে তারা বলে, দে আর ভেরি নলেজেবল অবভিয়াসলি। তো সেখান থেকে তাদের কথার মধ্যে দিয়ে, যেরকম আমি সৈনিদের সাথে ট্রাভেল করেছি, এত কথা শুনেছি থিয়েটার নিয়ে, বাকি কিছু নিয়ে, যে কোনো চরিত্রকে কীভাবে ডেভেলপ করতে হয়, সেখান থেকে যখন যেটা পিক আপ করার আমার মেমোরি করে নিয়েছে আর কি। অসাধারণ একটা Congratulations for picking up all the accolades. She is getting the award today. আমাদের রাইমা একটা স্পেশাল হাগ হয়ে যাক, because you are getting all the awards, all the answers are here. পরের প্রশ্নের উত্তর আমি জানি তুমি হবে সবচেয়ে দুষ্টু, আমরা জানি অলরেডি। প্লিজ একটা স্পেশাল হাগ, সবচেয়ে মিষ্টি, সবচেয়ে গসিপ, সবচেয়ে হাসি খুশি, সবার জন্য একটা, সবার হয়ে তালি হয়ে যাক। ওয়ান, শামপ্তি and everybody, and জোরে হাততালি হয়ে যাক for the lovely poster specially revealed on International Women's Day. ফুলপিশিও এডওয়ার্ড, পরিচালনা নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি, উইন্ডোজ প্রযোজিত আরো একটি ছবি।
অমিতা ফোনটা একটু নামাও না। আমি সুচন্দ্রা দি প্লিজ আসবেন। সুচন্দ্রা, সরি। Would request you all to please unveil the much awaited poster. রাজেশ আর মুমতাজ চলে এসো। ফুলপিশু এডওয়ার্ড আন্তর্জাতিক নারী দিবসে তার নতুন পোস্টার মুক্তি পেয়েছে। মে মাসের আমরা মুক্তির কথা ভাবছি, শুভ মুক্তি মে মাসে হবে। আর মে মাস উইন্ডোজের জন্য খুব একটা পয়া মাস বলা যেতে পারে। আমাদের প্রচুর সিনেমা মে মাসে রিলিজ করেছে এবং মানুষের কাছে তাদের ভালোবাসা পেয়েছে। আশা করবো এই সিনেমাও ভালোবাসা পাবে। নারী কেন্দ্রিক ছবি টলিউডে খুব কম তৈরি হয়, সেই অর্থে এই ছবিটা কতটা ভূমিকা পালন করে? আমি তো বলবো উল্টো কথা, তার কারণ টলিউডে নারী কেন্দ্রিক সিনেমায় প্রচুর তৈরি হয়েছে এবং নারীরা টলিউডে যেভাবে লড়াই করে গেছে, মানে বক্স অফিসে যা জোর দিয়ে গেছে, তারা সাংঘাতিক। একের পর এক বলবো। আমি প্রথম উদাহরণ দেবো সুচিত্রা সেন। সুচিত্রা সেন তিনি একাই একজন ইন্ডাস্ট্রি এবং সুচিত্রা সেন এমন একজন অভিনেত্রী যিনি সারা ভারতবর্ষে তাকে সবাই জানে। তিনি নিজের নামেই রয়েছেন, তার নামেই সিনেমা চলতো। তারপরে আমি বলবো সন্ধ্যা রায়ের কথা বলে প্রচুর অভিনেত্রীর কথা যারা রয়েছেন তারা অসামান্য অভিনেতা মানে অভিনেত্রী। সন্ধ্যা রায়ের কথা বলবো, আমি সাবিত্রীদির কথা বলবো, আমি মাধবীদির কথা বলবো। এই সময় যারা অভিনেত্রীরা আমি বলবো উইন্ডোজ সবসময় মহিলা কেন্দ্রিক সিনেমার ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে। হয়তো নন্দিতা রায় তিনি রয়েছেন বলে, কেননা পরিচালক নন্দিতা রায়, এবং তিনি যেহেতু রয়েছেন তাই যে কোনো রহস্য গল্প যখন করেছি সেখানেও মহিলারাই ভীষণভাবে প্রাধান্য পেয়েছে। এবং যদি আজকে রক্তবীজের ক্লাইম্যাক্স দেখা যায় সেখানে মিমি চক্রবর্তী অ্যাকচুয়ালি গুলিটা চালাচ্ছে, আবির কিন্তু গুলিটা চালায়। কিন্তু এবং দাদা যখন কোনো মহিলা মানে নারীদের চরিত্রায়ন করে, সেটা হয়তো আরো স্পেশাল করে দেয়। সেক্ষেত্রে কি এখানে প্রত্যেকটি মহিলার নিজস্ব গল্প আছে বলা? একদমই তাই। এটা আন্তর্জাতিক মহিলা দিবস এবং আন্তর্জাতিক মহিলা দিবসে দাঁড়িয়ে ফুলপিশু এডওয়ার্ড একটা বিশেষ বার্তা সিনেমার মধ্যে দিয়ে বলবে, সেটা সিনেমাটা যখন মুক্তি পাবে আপনারা দেখতে পাবেন সিনেমার ভেতরে তার বার্তা কিভাবে রয়েছে। লাস্ট বছর পর চলা দাদা এই জার্নি এটা ভীষণই স্পেশাল। আপনাদের ভালোবাসা না পেলে, মিডিয়ার ভালোবাসা না পেলে, দর্শকের ভালোবাসা না পেলে, এই গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির আশীর্বাদ ভালোবাসা যদি না পেতাম তাহলে এত বছর পথ চলা হতো না। দেখুন আমাদের তো আমরা পরিচালক, আমি এবং নন্দিতা রায়, আমাদের আর কোনো ব্যবসা নেই না, আমরা অন্য কিছু করি। আমরা সিনেমা করি, সেই সিনেমা হলে মুক্তি পায়, দর্শকের ভালোবাসা পায়, হল থেকে যে অর্থ রোজগার হয়, তারপরে আমরা তার সিনেমার অন্যান্য রাইটস যে বিক্রি করে যেটুকু টাকা হয় সেটা দিয়ে আমরা পরে সিনেমা রোজগার মানে সিনেমা কাজ চালিয়ে যাই। এই সাইকেলটা পুরোটাই সম্পূর্ণ হতো না যদি না আপনাদের সাহায্য, মিডিয়ার বন্ধুরা আপনারা যারা রয়েছেন তাদের নিরন্তর ভালোবাসা যদি না পাওয়া যেত। আজকে উইমেন্স ডে, আজকে রোববার, আজকে খেলা রয়েছে, তারপরেও আপনারা এসছেন, সাপোর্ট করছেন উইন্ডোজকে। দিস ইজ বিগ থিং। থ্যাংক ইউ এভরিওয়ান, আপনাদের সকলকে। I look up to my sister also. ওর থেকে আমি অনেক কিছু শিখেছি। So I have a lot of women to look up to in my father's side of the family also. গায়ত্রী দেবী, অনেকেই আছে আমার বাবার সাইডে, আমার মা। আর ছবিটা নিয়ে যদি কিছু বলতে হয় তো ছবিটার গল্প তো মানে আমরা বলতে পারবো না এখন কিছুই না, এটা খুবই মানে প্রিলিমিনারি স্টেজ, কিন্তু মজা হয়েছে শুটিং করে। আর আমি আশা করি নন্দিতা আর শিবুর সঙ্গে অনেক অনেক কাজ করতে পারবো। বলা হয়েছে কি প্রাইমারি সব এটা সবাই বলে, ওরা প্রথমবার এক্সপিরিয়েন্স করেছে, কিন্তু কোনো সেটে কোনো ডিরেক্টরকে জিজ্ঞেস করবে বা অ্যাক্টরকে জিজ্ঞেস করবে বা অ্যাক্ট্রেসকে জিজ্ঞেস করবে, আই এম দ্য বিগেস্ট ফ্যান।
এখানে না, এভরিওয়্যার। আমরা খুব ঝগড়া করি, আই ওয়ান্ট দিস, মা মানে এটা লুকিয়ে রাখে আমার জন্য, ওটা লুকিয়ে রাখে বোনের জন্য। তো ঝগড়া করি সব শাড়ি নিয়ে। আর আজকে উইমেন্স ডে ভাবলাম মার শাড়ি পরবো। After 25 years, you are working for the very first time with Findus Production House. How Yeah, and was it's it? my 26th year too Okay. in the film industry, so it's a good thing. How was the experience? আমি ওদের বললাম যে ফাইনালি যখন আমাকে ওরা ফোন করলো, তো আমি বললাম ফাইনালি আফটার সো মেনি ইয়ার্স আমাকে ডাকছে। তো ওরা বলছে নো, ইটস ভেরি গুড স্টোরি, এই রোলটা তোমাকে সুট করবে, রোল ভালো না হলে তাহলে তোমাকে কি করে আমরা অ্যাপ্রোচ করবো। তো আশা করি এরপরে ওরা আমার জন্য ভালো রোল লিখবে। One more question. You work everywhere, be it Bombay, Calcutta, on OTT. So how do you even manage? And how do you Everyone can manage everything. এটা না কি কেউ ব্যস্ত, like 24 hours of the day সবকিছু ম্যানেজ করা যায় if you love it. আমার মনে হয় যে তুমি যদি তুমি যদি ভালোবাসো তাহলে তুমি তুমি ম্যানেজ করতে পারবে, বাট তোমার জন্য যদি এটা জব হয়ে যায় দেন ইউ কান্ট। তুমি বলছিলে তোমার শাড়ি পরতে ভালো লাগে না, তো তোমার কি পরতে ভালো লাগে যদি বলো? জিন্স আর শার্ট আমি সব থেকে বেশি হ্যাঁ হ্যাঁ, তো আমার নিজের সেরকম নেই, মাই সব কিনে দেয়, তো এগুলো সব মাছ। মা ফেড আপ হয়ে গেছে, আমরা দুজনে এত ঝগড়া করি এইসব নিয়ে, আর খুব সুপারফিশিয়াল ঝগড়া করি, এই নিয়ে ঝগড়া করি, মানে জামা কাপড়, জুতো, মেকআপ, লেফট প্রোফাইল, রাইট প্রোফাইল, এইসব নিয়ে, বেশি সিরিয়াস কিছু না। তো হ্যাঁ, মা ফেড আপ হয়ে যায়, দুজন ঝগড়া দিদি মা পারে না, বলে আমি তোমাদের সঙ্গে আমি কোথাও যাবো না, তোমরা এত ঝগড়া করো। Thank you.